সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিচ্ছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে উপস্থিত রয়েছেন। তারাও শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন। এই মুহূর্তে জাতীয় সংসদে আছেন আমাদের রিপোর্টার মাহমুদুল করিম চঞ্চল। আমরা যোগাযোগ করছি তার সঙ্গে। চ্যানেল আই নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। চঞ্চল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ চঞ্চল। চঞ্চল, আমাদেরকে একটু বলবেন যে শোক প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত। বিকাল 4টার ঠিক কয়েক মিনিটের আগে সংসদ অধিবেশন শুরু হলে বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকারের প্রফেসর আব্দুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন যে বর্বরচিত এই হত্যাকাণ্ড আমাদের সব অর্জনকে ম্লান করে দিতে চেয়েছে। দোষীদের খুঁজে বের করে জড়িতদের বিচারের ব্যবস্থা করার কথা বলেন তিনি। স্পিকার শোক প্রস্তাবের উপর বিরোধী দলের নেতা এবং সংসদ নেতাকে বক্তব্যের সুযোগ দেওয়ার মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখতে চাইলে সংসদে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া ঘটনাটিকে জঘন্য আখ্যায়িত করে বলেন যে দেশের মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এরপর আলোচনা শুরু হয়। প্রথমেই বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক আলোচনায় অংশ নেন। তিনি বলেন যে যারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্রে লিপ্ত তাদের খুঁজে বের করতে হবে। সমস্যা সমাধানের সময় নেওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন তিনি। ঘটনা তদন্তে সর্বদলীয় কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তিনি। এরপর এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন যে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি। অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান বলেন যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। তিনি বলেন যে যারা সেনা অভিযান পরিচালনার কথা বলেন তাদের বুঝতে হবে যে জনঅধ্যুষিত এলাকায় অভিযান পরিচালনা সহজ নয়। সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। যারা এই ঘটনা নিয়ে রাজনীতি করেন তারা দেশের শত্রু, এই ধরনের একটি মন্তব্য করেছেন তিনি। বাণিজ্য মন্ত্রী সংসদে বলেছেন যে কারা এসএমএস করে অস্ত্র সমর্পণে বিডিআরকে নিষেধ করেছে তার তথ্য রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান যাতে শক্ত হাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এক ষড়যন্ত্রে বিডিআর এবং সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে। হাসানুল হক ইনু বলেন যে এখন একে অপরকে দোষারোপ করার সময় নয়, উস্কানি দেওয়ার সময় নয়। যারা চিত্রান্বেষণ করেন তারা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন মির্জা আজম, রাশেদ খান মেনন, গোলাম মোহাম্মদ কাদের, জাহাঙ্গীর কবির নানক, সুবিধা আলী ভূঁইয়া, মাহবুব উদ্দিন খোকন। জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যারা গিয়েছিলেন এবং সেই সময়ে যখন তারা ভেতরে মাইকিং করছিলেন সেই সময় দুটি গেটের বাইরে স্লোগান দিচ্ছিল কারা, সেটি খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন যে এটি জাতীয় সমস্যা। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে বিরোধিতা করবেন কিন্তু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। ঘটনার সময় বিরোধী দলের একজন এমপিও ঘটনাস্থলে যাননি, এটি নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং বিরোধী দলের নেতাও ওই সময় ওই 2 দিন 25 এবং 26 তারিখ সংসদে আসেননি বলে মন্তব্য করেছেন তিনি। বিভ্রান্তি ছড়িয়ে দেশের যাতে ক্ষতি না হয় সেজন্য বিরোধী দলের প্রতি লক্ষ্য রাখতে বলেছেন তিনি। এছাড়া নজরুল ইসলাম মঞ্জু প্রশ্ন রাখেন যে এক রাতে কি করে বিডিআর এর এত জওয়ানেরা পালিয়ে গেল এবং একই সাথে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া বলেন যে সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানানি আর কি। তাদের আরেকটি কথা আপনাকে বলে রাখি যে শোক প্রস্তাব নিয়ে আলোচনার কারণে আজ সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখনো আলোচনা চলছে। এ পর্যন্ত প্রায় 15 জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। চঞ্চল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। এতক্ষণ কথা হচ্ছিল আমাদের রিপোর্টার মাহমুদুল করিম চঞ্চলের সঙ্গে, যিনি অবস্থান করছেন জাতীয় সংসদ ভবনে।